অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আইসোমেরিজমের মধ্যে আমাদের এই সমস্ত কম্পাউন্ডগুলো, এখানে আমাদের আইসোমেরিজম বা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কার্বন হাইড্রোজেন গ্রুপ নিয়ে তৈরি হয়। এখানে অর্গানিক কম্পাউন্ড থাকে, এখানে মিথেন, ইথেন, প্রোপেন এই সমস্ত এর এক্সাম্পল। এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে, তখন আমাদের এখানে হাইড্রোকার্বন থাকে। এই সমস্ত নিয়ে অর্গানিক কেমিস্ট্রি তৈরি হয়। এবার অর্গানিক কম্পাউন্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড আর একটা সাইক্লিক কম্পাউন্ড। অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের মধ্যে দুটো পড়ে, একটা স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডের মধ্যে অ্যালকেন পড়ে, আর আনস্যাচুরেটেডের মধ্যে অ্যালকিন বা অ্যালকাইন পড়ে। স্যাচুরেটেড যারা হবে তারা সিঙ্গেল বন্ডে তৈরি হবে, আনস্যাচুরেটেডের মধ্যে আমাদের অ্যালকিন বা অ্যালকাইন চলে। আর অ্যালিফ্যাটিক কম্পাউন্ড সব সময় আমাদের হচ্ছে ওপেন চেন কম্পাউন্ড হবে, আর সাইক্লিক কম্পাউন্ড আমাদের সাইকেল হবে। এখানে হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড সম্বন্ধে লেখা আছে, এখানে হাইড্রোজেন কার্বন একসঙ্গে লিঙ্ক থাকে, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড বা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। সিঙ্গেল বন্ড হলে আমাদের স্যাচুরেটেড, আর ডবল বন্ড ট্রিপল বন্ড হলে আনস্যাচুরেটেড। এখানে এটা অ্যারোমেটিক হবে না, এরা সবসময় সিঙ্গেল বন্ড থাকবে, CH3 CH2 CH3 এইটাই থাকবে। এই জিনিসটা এখানে লেখা আছে। তারপরে আমাদের এখানে লেখা আছে স্যাচুরেটেড মানে হচ্ছে এখানে কমন সিঙ্গেল বন্ড, এখানে হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে, যেমন অ্যালকেন CH4, আমাদের কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত হবে। তারপরে এদিকে আমাদের আছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড, মানে হচ্ছে এখানে কার্বন হাইড্রোজেন যুক্ত আছে, কার্বনের সঙ্গে ডবল বন্ড, দুটো কার্বন একসঙ্গে ডবল বন্ড দ্বারা অ্যালকেন, আর কার্বনের সঙ্গে 3টে ডবল বন্ড থাকলে অ্যালকাইন। এবার হচ্ছে এখানে অ্যালকেন আছে, অ্যালকেন মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন অনলি সিঙ্গেল বন্ড, আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলো সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে। অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের ফর্মুলা CnH2n+2, এনের মান 1 2 3 যাই হোক না কেন এরকম আমরা পাবো। আর অ্যালকিনের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা আলাদা হয়ে যাবে। অ্যালকিনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এনের মান 2 থেকে মিনিমাম স্টার্ট হবে। এখানে হচ্ছে অ্যালকিন মানে হচ্ছে কার্বনের মাঝখানে ডবল বন্ড থাকবে, এখানে অ্যালকাইন মানে ট্রিপল বন্ড থাকবে। এখানে n সমান 2 মিনিমাম হবে, 2 হলে আমাদের এনের মান 3 হলে C3H6, আমাদের প্রোপিন 2 হলে আমাদের এই যে কার্বন ডবল বন্ড কার্বন, দুদিকে দুটো হাইড্রোজেন, এরকম টাইপের হচ্ছে তৈরি হবে। আর অ্যালকাইনও আনস্যাচুরেটেড। এই অ্যালকেনের ফর্মুলা CnH2n+2, আর অ্যালকিনের ফর্মুলা CnH2n শুধু। আর আমাদের অ্যালকাইনের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে CnH2n, অ্যালকাইনের যে ফর্মুলা হয় সেটা হলো CnH2n-2, মানে এখানে কার্বনের মান যদি 2 হয় C2H2 2 × 2 মানে H4 - 2 C2H2 হয়ে গেল। এখানে অ্যালকাইনে হচ্ছে দুটো কার্বনের মাঝখানে আমাদের ট্রিপল বন্ড থাকবে। এটা তো আমাদের হলো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের মধ্যে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন এই 3টে জিনিসই থাকে। এখানে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, ওপেন চেন কম্পাউন্ড হয়, এই সব কিছু আমরা জানলাম। আরেকটা কম্পাউন্ড আছে সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে একটা হোমোসাইক্লিক, একটা হেটেরোসাইক্লিক হতে পারে। হোমোসাইক্লিক মানে একটাই সাইক্লিক থাকবে, আর হেটেরোসাইক্লিক মানে একের সঙ্গে বেশি সাইক্লিক থাকবে। এবার আমাদের সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে এইগুলো হয়ে গেল, মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, এইগুলো একসঙ্গে যুক্ত হলো, এরকম টাইপের তৈরি করলো।